আজকে অনেক দিন হয়ে গেল জানোস, ভালো কোনো দান মারতে পারি না। কি যে করি, হাত খালি, কোনো টাকা পয়সা নাই। আজকে কিছু একটা করতে হইব, নাইলে অবস্থা খারাপ হয়ে যাবে। এই দেখ, এক মোল্লা এখানে নামাজ পড়তেছে। আজকে চল ওরে নিঃস্ব বানায় ফেলি। চল মামা, আজকে কিছু একটা করতে হবে, ওকে নিঃস্ব বানিয়ে ফেলি। চল, ওর ব্যাগ আর আইফোন নিয়ে নি। ওর আইফোন আর ব্যাগ তো নিয়ে নিলাম, এখন ওরে বাঁচায় রাখা যাবে না। চল ওরে মাইরা ফেলি। হ্যাঁ, ওরে মাইরে ফেলি, না হলেও আমাদের নামে বিচার করবে। শুন, ওরে বাঁচায় রাখা যাবে না, ওরে মেরে ফেলতে হবে। ধর। আরে এই তোয়ালি গেল কোথায়? কিছুই তো বুঝতে পারলাম না। আমি তো কিছু বুঝতেছি না, অদৃশ্য হয়ে গেল কেন এটা? দাঁড়া, ওর নামাজ শেষ হোক, ওরে জিজ্ঞেস করতে হবে। এই ভাই, একটু দাঁড়ান তো। হুজুর, আপনি নামাজে থাকাকালীন আপনার ব্যাগ আর আইফোন আমি চুরি করলাম। তারপর ভাবলাম আপনাকে মেরে ফেলবো, কিন্তু আপনার গলার তোয়ালি দিয়ে যখন আপনার গলার মধ্যে ফাঁস দিলাম, তখন তোয়ালিটা উদাও হয়ে গেল। এটা কেমনে সম্ভব? ও আচ্ছা, এই কথা। শুনো, যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর রাস্তায় চলাফেরা করে, তাদের ক্ষতি কেউ করতে পারে না, একমাত্র আল্লাহ ব্যতীত। তাই নাকি হুজুর? শুনো, যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহর ইবাদত করে, তাদের কোনো বিপদ হয় না। তাদেরকে বিপদ থেকে আল্লাহ তাআলা সবসময় রক্ষা করে। তাই নাকি হুজুর? দয়া করে আপনি আমাদেরকে মাফ করে দিবেন। আজকে থেকে আমরা আর কখনো চুরি ডাকাতি করব না। আপনার সাথেই আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, আল্লাহর ইবাদত করব। হুজুর, আমি আজ থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, আর ডাকাতি করবো না, আমাদেরকে মাফ করে দেন। তোমরা তোমাদের ভুলটা বুঝতে পারছো, তাতে আমি অনেক খুশি। আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করবো, আল্লাহ তাআলা যেন তোমাদেরকে হেদায়েত দান করেন। বন্ধুরা, নামাজকে ভালোবাসলে কমেন্ট বক্সে আই লাভ নামাজ লিখে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।